দেশে আর্থিক সংকটের ফলে সৃষ্ট মূল্যস্ফীতির চাপে পিষ্ট নিম্ন মধ্য ও উচ্চ মধ্যবিত্ত পরিবার। কেউ না খেয়ে জীবিকা নির্বাহ করছেন, কেউ বা ব্যাংক থেকে জমানো টাকা তুলে চালাচ্ছেন সংসার। কিন্তু এরই মধ্যেই ব্যতিক্রমী জীবনযাপন করছে কোটিপতিরা। মূল্যস্ফীতির চাপে মানুষ যখন দিশেহারা, তখন এক শ্রেণীর মানুষের অর্থবৃদ্ধি দেশে বাড়াচ্ছে আয় বৈষম্য। জেটফিয়া আনাসের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রুশাসুর। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায়, ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা কমলেও তাদের সম্পত্তির পরিমাণ বেড়েছে ৭০,০০০ কোটি টাকা। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের মার্চে দেশের ব্যাংক খাতে কোটিপতি অ্যাকাউন্ট ছিল ১,১৫,৮৯০টি। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। এসব হিসাবে জমার পরিমাণ ৮,১০,৭৭৬ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে কোটিপতির হিসাব ছিল ১,১৬,৯০৮টি। ওই হিসাবে জমার পরিমাণ ছিল ৭,৪১,৪৬২ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসের ব্যবধানে কোটিপতিদের ১,০১৪টি অ্যাকাউন্ট কমলেও আমানত বেড়েছে ৬৯,৩১৪ কোটি টাকা। তথ্য বলছে, যেসব ব্যাংক হিসেবে আমানতের পরিমাণ ৫০,০০০ টাকার কম, সেগুলোকে নিম্নবিত্তের হিসাব ধরা হয়। সাধারণত এগুলো ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা হিসাব। ৫০,০০০ থেকে ৫ লাখ টাকার হিসাবগুলোকে মধ্যবিত্ত, ৫ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত উচ্চ মধ্যবিত্ত বা ক্ষুদ্র উদ্যোক্তা এবং ১ কোটি থেকে ওপরের আমানতের হিসাবগুলোকে ধনী শ্রেণী বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আমানত হিসেবে বিবেচনা করা হয়। চলতি বছরের মার্চে ব্যবসায়ী বা ধনী শ্রেণীর আমানত হিসেবে ৬৯,৩১৪ কোটি টাকা বাড়লেও সার্বিকভাবে ব্যাংকে আমানত বেড়েছে মাত্র ১৩,১৭১ কোটি টাকা। অর্থাৎ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত আমানতকারীদের ব্যাংক হিসাব থেকে জানুয়ারি থেকে মার্চের মধ্যে আমানত কমেছে ৫৬,১৪৩ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আশঙ্কাজনক হারে মূল্যস্ফীতি বেড়েছে, কিন্তু সে অনুযায়ী মানুষের আয় বাড়েনি। এতে নিম্ন ও মধ্যবিত্তরা জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় অর্থ জমানো তো দূরের কথা, অনেকে সঞ্চয় ভেঙে খাচ্ছেন। এই সময় দেশের এক শ্রেণীর মানুষের আয় বেড়েছে। তাদের আয় আগেও বেশি ছিল, এখন আরও বেড়েছে। মূলত আয় বৈষম্যের কারণেই দেশের কোটি টাকার আমানতকারীর সংখ্যা বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম কালবেলাকে বলেন, দেশের কোটিপতির সংখ্যা কমছে, কিন্তু কোটিপতিদের অ্যাকাউন্টে আমানত বাড়ছে। মধ্যবিত্ত নিম্নবিত্তদের ব্যাংক অ্যাকাউন্টে যে আমাদের আমানত কমছে, তার মানে তারা আসলে বর্তমানে মূল্যস্ফীতির শিকার হয়ে তারা আসলে এখন আর তেমন বেশি আর সঞ্চয় করতে পারছে না। উচ্চবিত্ত এবং ধনাঢ্য ব্যক্তিদের কাছে গিয়ে আয় গিয়ে জমা হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত একটা অশনি সংকেত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারীর অ্যাকাউন্ট ছিল ৫টি। ১৯৭৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৪৭টিতে। ১৯৮০ সালে কোটিপতি হিসাবধারীর সংখ্যা ছিল ৯৮টি। এরপর ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২৫৯৪টি, ২০০১ সালে ৫১৬২টি, ২০০৬ সালে ৮৮৮৭টি এবং ২০০৮ সালে ছিল ১৯১৬৩টি। ২০২০ সালের ডিসেম্বর শেষে তা ১ লাফে বেড়ে দাঁড়ায় ৯৩,৮৯০টিতে। ২০২১ সালের ডিসেম্বরে বেড়ে কোটিপতির হিসাব দাঁড়ায় ১,০১,৯৭৬টি। রুশাসুর, কালবেলা।